কড়া রোদ এর পড়ছে, এর মধ্যেও কিন্তু মানুষজন আসতে শুরু করেছে। তবে মূল যে খেলাটি সেটি কিন্তু বিকেল বেলায় অনুষ্ঠিত হবে, বিকেল 4টা থেকে খেলা অনুষ্ঠিত হবে। সেখানে খেলার জন্য মঞ্চ ইতোমধ্যে একেবারে পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। আশেপাশে যে আয়োজন, সে আয়োজনও চলছে। মানুষজন এখন অন্য আয়োজন উপভোগ করছেন। আর খেলার জন্য 150 জন বলি এই রেজিস্ট্রেশন করেছিল, সেখান থেকে 100 জন ইএস কার্ড পেয়েছে। তার মধ্যে 80 জন মূল প্রতিযোগিতায় অংশ নেবেন। তাদের মধ্যে যাচাই বাছাই শেষে কিন্তু 8 জন উঠবেন। এই যে মঞ্চ, সে মঞ্চে 8 জনের লড়াই হবে। সেটি আসলে 4টার পর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর এই খেলার জন্য কিন্তু গতবারের চ্যাম্পিয়ন শাহজালাল বলি এবং জীবন বলি, তারাও ইতোমধ্যে এসে এখানে অবস্থান করছেন। তারাও প্রতিযোগিতায় অংশ নেবেন। এছাড়া অন্য প্রতিযোগী যারা আছে তাদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস এবং উদ্দীপনা, কে চ্যাম্পিয়ন হবে সেজন্য। আর চ্যাম্পিয়ন, রানার্স আপ সহ 4 জনের। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড জন্যই কিন্তু রয়েছে প্রাইজ মানি। আর এছাড়া মেলা, এই যে বলি খেলাকে ঘিরে আশেপাশে যে মেলা বসেছে, সেখানে কিন্তু এখন এই মুহূর্তে হাজার হাজার মানুষ রাস্তার বাইরে, তারা মেলার যে বিভিন্ন স্টলগুলো রয়েছে সেখান থেকে দেখে কেনাকাটা করছেন। এছাড়া শিশু কিশোরদের জন্য যে আয়োজন, নাগরদোলা সহ অন্যান্য যে খেলার যে আয়োজন রাখা হয়েছে সেগুলো কিন্তু চলছে। এই যে কড়া রোদও কিন্তু তাদেরকে আসলে ঘর থেকে বের করে এনেছে। বছরের এই যে বৈশাখকে ঘিরে যে আয়োজন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই আয়োজন বৈশাখী মেলা, যেটি আসলে মূল বলি খেলাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়, এটি এবার 116তম আয়োজন। তার মধ্যে যেমনটি বলছিলাম, আসলে বলি খেলার জন্য চট্টগ্রামের মানুষের পাশাপাশি সারা দেশের মানুষও কিন্তু তাকিয়ে থাকে। এই যে বলি খেলা, সেটি কিন্তু আসলে শুরু হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে চট্টগ্রামের যুব সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য, শক্তিশালী করার জন্য। নীলা, ইবেন, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে বলি খেলার আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মীর।